আমরা আজকে এসছি বসন্তের বিকেলে দক্ষিণ 24 পরগনার মানখণ্ডের মাঝের পাড়া মাঝের পাড়া গ্রামে কবি প্রেমানন্দ হালদারের বাড়িতে। তো প্রেমানন্দ হালদার দীর্ঘকাল কালের মন্দিরা নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন। কত বছর ধরে সম্পাদনা করেছেন? 43 বছর ধরে। তো এখনো কি পত্রিকা চলমান? আচ্ছা, তো এই যে পত্রিকা বের করা, লেখালেখি, এগুলো আপনি কবে শুরু করেছিলেন? এটা আমি ক্লাস 4-এ। ক্লাস 4-এ? হ্যাঁ। আচ্ছা। খিচুড়ি খাবো, খিচুড়ি আর আলুর দম, আচ্ছা। প্রথম কবিতা। তারপর মাস্টারমশাই বকাবকি করেছিলেন। আচ্ছা। বলে স্কুলে লিখবে না। হ্যাঁ। হ্যাঁ, এটা অফ টাইমে ক্লাসে বসে লিখবে না, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি অফ টাইমে লিখবে। আচ্ছা, এই যে ক্লাস 4-এ আপনি লিখে ফেললেন খিচুড়ি নিয়ে কবিতা, তো কেন হঠাৎ করে আপনার মনে হলো যে কবিতা লিখতে হবে? কবিতা করতাম, আমি বাংলা ভালোবাসি। আচ্ছা। আমি বাংলায় মানে পেয়েছিলাম, লেটার পেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, স্কুল ফাইনালে। আচ্ছা। আর অঙ্কগুলি করলাম, অনেক কষ্টে বাবা পাস করতো, অঙ্ক ইংরেজি কিচ্ছু বুঝতে। আচ্ছা। হ্যাঁ, তা সিরাজবাবু বেঁচে ছিলেন তখন, মারা গেছে। সিরাজবাবু কোন স্কুলে মাস্টার? মাথুর স্কুলে। আচ্ছা। বাবা ছিলেন মাথুর স্কুলে। আচ্ছা। মাথুর স্কুলের সেকেন্ড পন্ডিত আপনার বাবা? বাবা। আচ্ছা, নাম কি? রতিকান্ত হালদার। রতিকান্ত হালদার। কামারপুরের অনেক ছাত্রী, কামারপুরে একটা মাস্টারমশাই ছিলেন। আচ্ছা, ঠান্ডা হোক। তো আপনি পড়াশোনা কোথায় কোথায় করলেন? প্রাইমারি স্কুল কোনটা? মাথুর স্কুলে। প্রাইমারি স্কুল? মাথুরের প্রাইমারি স্কুলে ওখানে মাস্টারি করেছি। আচ্ছা। আমি ভাগ্যবান, কারণ আমার শিক্ষক অধিকাংশই শিক্ষক ছিল। আচ্ছা। তাদের সঙ্গে মাস্টারি করি। আর ইউনিভার্সিটি ডায়মন্ড পড়তে কিছু কলেজে, কবিচাঁদ কলেজে। বাবার একমাত্র সন্তান, 3 ভাইয়ের একমাত্র সন্তান। আচ্ছা। তা আমাকে তখন এতে বেসিকে ভর্তি করে দিত। আচ্ছা। ওখানে বাবা রিটায়ার হয়ে যাবে। হ্যাঁ, বাবা প্রায় তখন বয়স হয়ে ম্যাট্রিক পাস করেছেন। আচ্ছা। তখন ভিএম বুকানন ট্রেন শর্ট কোর্স গোল্ড মেডালিস্ট আচ্ছা। বাবা ছিলেন, পণ্ডিত মশাই নামে বিখ্যাত। আচ্ছা, আপনার প্রথম কবিতা কবে কোথায় ছাপা হয়? না, আমি যেটা বলছিলাম, ওখান থেকে বেসিকে ভর্তি হলাম। হ্যাঁ। বেসিক থেকে চান্স পেয়ে গেলাম, হংসধ্বজ ধারা চাকরি দিল। আচ্ছা। ওই থেকে স্কুলে আর পড়াশোনা করলাম না, স্কুলে জীবনটা কাটতে গেলাম। বাবা একা তো, তার কেউ ছিল না, আমার তো সংসার চালাতো। আচ্ছা, আর কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? কবিতা প্রথম পোস্ট করেছিলাম বিভিন্ন মানে পত্র পত্রিকা। যেমন আপনার সময় কি কি পত্রিকা ছিল, মনে আছে কিছু? আমার সময় ছিল, কখন অত আর মনে নেই। ডায়মন্ড হারবার থেকে কয়েকটা পত্রিকা বেরোতো মনে হয়। পত্রিকা বার করি, শাকিলের পত্রিকা, কুসুমের ফেরা। হ্যাঁ। আচ্ছা, সে তো অনেক পরে। হ্যাঁ, কুসুমের ফেরা অনেক আগে ছিল। আচ্ছা। কুসুমের ফেরা অনেক আগে। তারপরে শাকিলের সঙ্গে দেখা হলো, এখানে সম্মেলন করুন ঠাকুর বাড়ি, ওকে নিয়ে আসে। তখন এ ছিল আমাদের ব্যাংকে কাজ করতো যে রফিকুল ইসলাম, ওরা আসতো। আর আপনার জন্ম এখানেই তো? হ্যাঁ। আপনার জন্ম? হ্যাঁ, 17-12-44। 17-12-44 কোথায়? এখানেই? হ্যাঁ, মাথুরালয়। সেটা কোথায়? মাথুরালয় কোথায়? মাথুর বাড়িতে, মাথুর গ্রামে। আচ্ছা। আর প্রথম কাব্যগ্রন্থ আপনার? আমার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লিপিকা। আমার একটা মেয়ে মারা গিয়েছিল 13 বছর বয়সে। আচ্ছা। অনেক মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল। তার মেয়ের লেখা প্রথম কাব্যগ্রন্থ লিপিকা। লিপিকা? লিপিকা। লিপিকা। তারপর হলো চেতনা। আচ্ছা। হ্যাঁ, তারপরে প্রেমানন্দ সমগ্র 1। প্রেমানন্দ সমগ্র 1 বেরিয়েছে, 2 কি বের করার পরিকল্পনা ছিল? না, প্রয়োজন ছিল। আচ্ছা। কিন্তু অনুরোধ সবাই করে, আমার জীবনেও বার করেছি। আচ্ছা। আমার জীবনীটা পরিষ্কার করে বার করেছি। হ্যাঁ, দিতে তো দিয়েছি, আমরা তো দিতে পারছি না। এই যে নলিনীবাবুকে চেনেন? নলিনীরঞ্জন কয়াল। দেবাশিস চেন? গোবিন্দপুরে না। ডক্টর নলিনীরঞ্জন কয়াল। আচ্ছা। সংক্ষিপ্ত কবি জীবনীকার ডক্টর নলিনীরঞ্জন কয়াল, প্রাক্তন প্রধান শিক্ষক, গোবিন্দপুর কালীচরণ হাই স্কুল। জন্মস্থান এসব দেওয়া আছে।
আচ্ছা, এই যে আপনি কাব্য চর্চা করলেন, তো জীবনের তো অনেকটা সময় আপনার ব্যয় করতে হয়েছে এই কবিতা সম্পর্কিত ভাবনায়। তো এতে এখন এই বয়সে, আপনার বয়স কত এখন? এখন 81। 81। এই বয়সে এসে আপনার কি মনে হচ্ছে যে এই যে জীবনে এতগুলো সময় কবিতার পিছনে ব্যয় করলেন, সে সম্পর্কে আপনার মূল্যায়ন কি? যে ঠিক করেছেন নাকি না? হ্যাঁ, এই কাজকে ঠিক করেছেন যে কবিতা চর্চা করেছেন? অন্য কাজ তো করতে পারতেন, পয়সা আসতো। কবিতা সত্যিকারের আমি কবিতা আমার প্রেমিকা, একটা কবিতা আছে আমার। আচ্ছা আমি কবিতাকে ভালোবাসি। আচ্ছা। হ্যাঁ, ও কেন জানেন, চিরকাল স্কুলেই ওই বাংলার উপর বেশি টান আমার। মানে বাংলা ভাষার প্রতি বাংলা আপনার, ভাষার প্রতি খুব টান। আচ্ছা হ্যাঁ, মাস্টারমশাই এই জন্য বলতেন, ও এত ভালো বাংলা পারে। হ্যাঁ, আর এর অঙ্কের বাইরে কী হয়? তা আমাকে ওই কবিতার মানে টানতাম আমার, যার ফলে দেখেছি ওটা এখন ছাপানো হয়নি, এই বইয়ের মধ্যে দেওয়া হয়নি। আচ্ছা। এখন কিছু আছে যেগুলি ছাপানো হয়নি। আর কালের মন্দিরের সংখ্যা বোধহয় বেরোবে সামনে নাকি? এই তো বেরোবে, ফাল্গুনের থেকে চৌমাসে আগে যাবে, আচ্ছা। চৌমাসে আগে যাবে। ও, দেখি কালের মন্দিরটা একটু ধরুন সামনে, ছবিটা আসুক। এই পাশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই প্রেমানন্দ বাবুর সম্পাদিত পত্রিকার একটি সংখ্যার প্রচ্ছদ, আর ওই প্রেমানন্দ সমগ্র, এটা ধরুন একটু সামনে। এইটা হলো প্রেমানন্দ সমগ্রের প্রথম খণ্ড, যদিও দ্বিতীয় খণ্ড বের করা উচিত, কিন্তু আপাতত হয়তো হবে না। তো আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর লেখালেখির মধ্যে থাকুন। আপনাকে ধন্যবাদ।